সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবে সব কিতা ঘটনা কিতা সুন্দর সুন্দর গাছ কাটতে লাইতেছুন কিতা আম গাছ? আম গাছ আসলে ওই যে আম পাড়া শেষ হয়ে গেছে, এখন জি একটু কাটিং করে দিতেছি আম গাছগুলা। আসলে এই কাটিংগুলো করে দিলে সামনের বছর এখান থেকে নতুন কুশি বের হবে, কুশি বের হলে আরও আম ভালো ধরবে। এটার জন্য আসলে এই কাটিংগুলো করা আর কি। তো অনেক ভালো একটা বুদ্ধি। আমরা তো অনেকে আমরা মনে করি যে আম গাছ যত বড়ই অতই বালা অতই আম ধরবো। এভাবে যে আম গাছের ডাল যে কাটিং করা লাগবে এটা তো আর আমরা জানি না অনেকে। আসলে জুলাই এবং আগস্ট মাসে এই 2 মাস হলো আপনার এই কাটিংগুলো করতে হয়। এই কাটিংগুলো জুলাই আগস্ট মাসে করলে এই এখান থেকে যে কুশিটা বের হবে 5 মাস সময় লাগবে। মানে 5 মাস এই যে কুশিটা বের হবে নতুন কুশি, এটা 5 মাস হইলে পরে দেখা গেছে এখান থেকে বোল আমের যে বোলটা আসে এই বোলটা আসবে। কিন্তু বুঝতে আগস্ট মাস পারছি। পার হয়ে গেলে পরে কাটলে আর হবে না, এই বছর আর আম ধরবে না। আচ্ছা এখন আম আম মনে করুন আমের সিজন আসার আগে কোনো ধরনের কিছু দেওয়া লাগবে না, কোনো স্প্রে বা? এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব কাটছি যে, জি হলুদের গুঁড়া দিলে এখানে আর কোনো ফুকায় ধরবে না। আর নতুন কুশি যখন বের হবে নতুন এই পাতার মধ্যে এক ধরনের পোকা ধরে, এই পোকার মধ্যে স্প্রে করে দিতে হয়, তখন আর এই পাতাগুলো আর পোকায় খাবে না। বুঝতে পারছি। না অনেক সময় দেখা যায় যে আমের মুকুল যখন আসে তখন দেখা যায় যে অনেক ধরনের পোকা থাকে, যার ফলে আম আম ধরে না ঠিক মতো বা আম ঠিক মতো আসে না। পোকাগুলো আমের মুকুলগুলো খাইয়া লায়, যার ফলে সমস্যা হয়। যাক আমরা আমাদের যাদের আম গাছ আছে এই ধরনের যদি আম গাছের ডালগুলো এইভাবে কাটিং করুন তাহলে আশা করি আম গাছগুলো ভালো আসলে ধরবো। অনেক সুন্দর হবে, আপনি দেখবেন যে সামনের মাসে আসলে ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা যাবে। জি যাক একটা ভালো একটা বুদ্ধি। সবগুলো আমি এইভাবে প্রত্যেকটা গাছই কেটে দিব। এই যে এই গাছটা কিন্তু অনেক বড় ছিল, হ্যাঁ এই গাছটা অনেক, হ্যাঁ অনেক বড় ছিল, এইরকমই ছিল।